আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোখলেসুর রহমান মুকুল। আমি অধ্যাপক নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আমি চেম্বার করছি দুপুর 2:30টা থেকে 5টা পর্যন্ত অ্যালায়েন্স হসপিটাল, রিং রোড, ঢাকা। আজকে আমি আলোচনা করব স্ট্রোক নিয়ে। অনেকেই মনে করে থাকেন স্ট্রোক মানে হার্টের অসুখ। আসলে স্ট্রোক মানে হার্টের না, স্ট্রোক মানে ব্রেনের অসুখ, ব্রেনের রক্তনালীর অসুখ। দুই ধরনের স্ট্রোক আছে, একটি হচ্ছে হেমোরেজিক স্ট্রোক আর একটি ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক মানে হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে যে স্ট্রোকটা হয়, আর হেমোরেজিক মানে মস্তিষ্কের রক্তক্ষরণ, এটা এক ধরনের স্ট্রোক। তো স্ট্রোক হলে তার উপসর্গগুলো কি কি? হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ করে শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া এবং খিঁচুনি হওয়া, এই সমস্ত জিনিস নিয়ে স্ট্রোকের রোগী আসতে পারে। করণীয় কি? যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে তাহলে প্রথমে একটি সিটি স্ক্যান করে প্রথমে ডায়াগনোসিস করতে হবে। একটি হচ্ছে মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, আর একটি মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়া। তো মস্তিষ্কের রক্তনালী বন্ধ হলে সেটার অপারেশনের প্রয়োজন নাই, কনজারভেটিভ ট্রিটমেন্ট। আর যদি রক্তক্ষরণ হয় তাহলে এমনি রক্তক্ষরণ হতে পারে। আরেকটি হচ্ছে মস্তিষ্কের অ্যানিউরিজম নামের একটি অসুখ আছে, সেটা রাপচার হয়ে, বা এভিএম আছে, সেটা রাপচার হয়েও হতে পারে। মস্তিষ্কের রক্তক্ষরণ হলে অবশ্যই দ্রুত সার্জনের পরামর্শ নিতে হবে, কারণ যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে যে অপটিমাম টাইমে যদি অপারেশন না করা হয় তাহলে রোগী খারাপ হতে পারে। ইসকেমিক স্ট্রোক বা রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হয়, এটার ক্ষেত্রে অনেক সময় সার্জারি লাগতে পারে, সেটিকে আমরা ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি বলি, সেটি লাগতে পারে। তবে এই স্ট্রোকের রোগীকে অবশ্যই দ্রুত একজন বিশেষজ্ঞ নিউরোসার্জনের কাছে আনা উচিত এবং দ্রুত চিকিৎসা শুরু করা উচিত। স্ট্রোকের চিকিৎসার চাইতে আমার মনে হয় সকলে আপনারা জানেন যে এটার প্রিভেনশন বা প্রতিরোধ, যাতে স্ট্রোক না হয় সেই বিষয়ে সকলের নজর দেওয়া উচিত। প্রতিরোধ করবেন কিভাবে? যেমন আপনার যদি ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, আপনি যদি ধূমপান করেন, এই সমস্ত জিনিসগুলো স্ট্রোকের ঝুঁকিপূর্ণ। তো এই ধূমপান পরিহার করতে হবে। পরিমিত খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, সুন্দর একটি নিয়মতান্ত্রিক লাইফস্টাইল পালন করতে হবে এবং সেই সাথে যদি অন্যান্য অসুখ থাকে, হাইপারটেনশন, তাহলে নিয়মিত ওষুধ খেতে হবে, অনিয়মিত নয়। আর যদি আপনার অন্যান্য অভ্যাস থাকে, যেমন ধূমপান বা অ্যালকোহল, অন্যান্য জিনিসগুলো যদি থাকে তাহলে সেগুলো অবশ্যই দ্রুত পরিহার করতে হবে। আরও ভিডিও পেতে অ্যালায়েন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব